ও হো হো, দুর্দান্ত ভিউ, জাস্ট দেখুন একবার চারিদিকের পরিবেশটা। এ আমরা কোথায় ঢুকে যাচ্ছি দেখুন, পুরো মেঘের মধ্যে। দারুণ দারুণ, লাভলি। এই তো জীবন, যাক না যেদিকে ভেসে যেতে চায়। এইরকম মাউন্টেন ভিউ রুমে এসে কিন্তু দার্জিলিংয়ের বুকে আপনারা থাকতে পারবেন। 150টার উপরে গাড়ি পেয়ে যাবেন, 25+ মডেলস পেয়ে যাবেন। পুরোপুরি রেডি, একদম পুরো ফুল সেট আপ। এবার হবে কিন্তু পাহাড়ে একদম কিন্তু স্কুটি নিয়ে অভিযান। নিজেরা বাইক কিংবা স্কুটি রেন্ট নিয়ে নিজের মতো করে পাহাড়ে এসে বিভিন্ন আনাচে কানাচে ঘুরতে চান, তাহলে আজকের এই ভিডিও রয়েছে আপনাদের জন্যই। দক্ষিণবঙ্গের গরমের হাত থেকে বাঁচতে এখন ভ্রমণপিপাসু বাঙালির গন্তব্য উত্তরবঙ্গ। উত্তরবঙ্গের কথা মাথায় এলেই সবার প্রথম আমাদের মাথায় আসে পাহাড়ের রানী দার্জিলিংয়ের কথা। তবে বর্তমানে এখন দার্জিলিংয়ে যা ভিড়, সেই ভিড় এড়াতেই এবারে আমরা দার্জিলিংয়ের একটু অফবিট এলাকায় থাকবো, আর সেখানেই একটা দারুণ হোমস্টের সন্ধান আপনাদের দেব, যেখানে আপনারা 3 বেলা বাঙালি খাওয়া দাওয়া পেয়ে যাবেন। আর তার সাথে এবারে শিলিগুড়ি থেকে বাইক ভাড়া নিয়ে আমরা যাব দার্জিলিংয়ের পথে। সব কিছু নিয়ে শুরু করছি আজ অফবিট উত্তরবঙ্গ ভ্রমণের প্রথম পর্ব। নমস্কার, কেমন আছেন সবাই? আরও একটা ব্র্যান্ড নিউ ট্র্যাভেল ব্লগে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগত। আমার চ্যানেল ট্র্যাভেল উইথ পল্লবে। দীর্ঘ 1 মাস পর আবারও কিন্তু বেরিয়ে পড়লাম নতুন জার্নি করতে। এবারে আমাদের গন্তব্য আবারও উত্তরবঙ্গ। দক্ষিণবঙ্গে প্রবল গরমের হাত থেকে বাঁচতে আবারও কিন্তু যাচ্ছি উত্তরবঙ্গের পথে। কারেন্টলি এখন আমার লোকেশন হচ্ছে, দেখতে পাচ্ছেন, শিয়ালদা স্টেশন। ঘড়িতে এই মুহূর্তে সময় ঠিক সন্ধ্যে 7:25। এখান থেকে ধরবো সন্ধ্যে 7:40 ট্রেন নাম্বার 13147 শিয়ালদা বামুনহাট উত্তরবঙ্গ এক্সপ্রেস। সেই ট্রেন ধরে এখান থেকে সরাসরি চলে যাবো এনজেপি বা নিউ জলপাইগুড়ির পথে। কোথায় যাচ্ছি, কি করছি, সব কিছু কিন্তু আজকের এই ব্লগের মাধ্যমে আপনারা দেখতে পাবেন। প্রবেশ করলাম ঠিক এই মুহূর্তে শিয়ালদা স্টেশনের ভিতরে। ঘড়িতে সময় হচ্ছে ঠিক সন্ধ্যে 7:30। আজকে আমাদের ট্রেন উত্তরবঙ্গ যাওয়ার ট্রেন উত্তরবঙ্গ এক্সপ্রেস ছাড়বে হচ্ছে শিয়ালদা স্টেশনের 11 নম্বর প্ল্যাটফর্ম থেকে। চলছে মে মাস, আর মে মাস মানেই এখন চলছে পুরো গরমের ছুটি। আর গরমের ছুটিতে উত্তরবঙ্গগামী বিভিন্ন ট্রেনে জাস্ট জেনারেলের ভিড়টা একটু দেখুন। এরকম কিন্তু প্রতিটা ট্রেনে জেনারেলে ঠিক এরকম কিছু ভিড় দেখতে পাবেন। দেখুন, পুরো কিন্তু লোকের লোকময় একদম পুরো। মানে আগে থেকে না এলে কিন্তু, আগে থেকে এসে জেনারেল লাইন না থেকে কিন্তু সিট পাওয়া যাবে না। হেঁটে হেঁটে চলে এলাম উত্তরবঙ্গ এক্সপ্রেসের একদম সামনের দিকে। আমাদের কোচ নাম্বার S1। এগুলো ট্রেন সম্বন্ধে কয়েকটা ডিটেলস আপনাদের দিয়ে দিই। আজকে আমরা জার্নি করছি ট্রেন নাম্বার 13147 শিয়ালদা থেকে বামুনহাট উত্তরবঙ্গ এক্সপ্রেসে। যে ট্রেনটা শিয়ালদা স্টেশন থেকে প্রতিদিন সন্ধ্যে 7:40 ছেড়ে এনজেপি পৌঁছে দেয় ঠিক তার পরের দিন সকাল 6:15। অর্থাৎ 10.5 ঘন্টা সময় নিয়ে এই ট্রেন কভার করছে শিয়ালদা থেকে এনজেপি অবধি 573 কিলোমিটার যাত্রাপথ। যে যাত্রাপথে মাঝখানে থাকবে 18খানা হল্ট। উত্তরবঙ্গ এক্সপ্রেসে আমাদের কোচ নাম্বার S1। চলুন আমাদের সিটটা দেখিয়ে দিই আপনাদের। পুরো ট্রেন কিন্তু পুরো প্যাক আপ, যেহেতু গরমের ছুটি চলছে, মে মাস পড়ে গেছে, ট্রেন কিন্তু ফুল প্যাক আপ। দেখুন আমাদের সিটটা আপনাদের দেখিয়ে দিই। দেখুন ফুল প্যাক আপ পুরো ট্রেন। এখানে আমাদের সিট নাম্বার হচ্ছে 56 সাইড আপ। এখন দক্ষিণবঙ্গে গরমের হাত থেকে বাঁচতে কিন্তু আবারও চলা পাহাড়ের পথে উত্তরবঙ্গের পথে। কোথায় যাচ্ছি সব কিন্তু পার্ট বাই পার্ট আপনারা জানতে পারবেন। ঘড়ির কাঁটায় সময় বলছে এই মুহূর্তে ঠিক সন্ধ্যে 7:50। অর্থাৎ নির্ধারিত সময় থেকে প্রায় 10 মিনিট লেটে আমাদের ট্রেন 13147 শিয়ালদা বামুনহাট উত্তরবঙ্গ এক্সপ্রেস ছেড়ে বেরোচ্ছে শিয়ালদা স্টেশনের 11 নম্বর প্ল্যাটফর্ম থেকে। আবারও পাহাড়ের ডাকে, পাহাড়ের টানে চললাম উত্তরবঙ্গের পথে। আপাতত দক্ষিণবঙ্গের তীব্র গরমকে বিদায় জানিয়ে চলুন যাওয়া যাক উত্তরবঙ্গের পথে। ঘড়িতে সময় বলছে এই মুহূর্তে ঠিক রাত 8:14। শিয়ালদা স্টেশন থেকে 13 কিলোমিটারের ট্রেন জার্নি সম্পূর্ণ করে এই মুহূর্তে চলে এলাম আমাদের যাত্রাপথের প্রথম স্টপেজ, যেটা হচ্ছে দক্ষিণেশ্বরে। দক্ষিণেশ্বর স্টেশন কোড হচ্ছে DAKE। এই যে দক্ষিণেশ্বর বোর্ড দেখা যাচ্ছে। আর আমাদের কিন্তু একদম জেনারেলে পরেই এই যে S1 কোচ। যাই হোক, ফাটাফাটি জার্নি হচ্ছে। আর দক্ষিণেশ্বর ছাড়ার পর হচ্ছে আমাদের এই ট্রেনের স্টপেজ বর্ধমান জাংশন।
ঘড়ির কাঁটায় সময় বলছে এই মুহূর্তে ঠিক রাত 9:22। শিয়ালদা স্টেশন থেকে 101 কিলোমিটারের ট্রেন জার্নি সম্পূর্ণ করে নির্ধারিত সময় থেকে মাত্র 13 মিনিট লেটে আমাদের ট্রেন 13147 শিয়ালদা বামুনহাট উত্তরবঙ্গ এক্সপ্রেস এই মুহূর্তে এসে পৌঁছালো তার যাত্রাপথের দ্বিতীয় স্টপেজ বর্ধমান জাংশনে। বর্ধমান জাংশনের স্টেশন কোড হচ্ছে BWN, আর বর্ধমানকে জাংশন বলা হয় কারণ এখান থেকে ভাগ হয়ে যায়, যেমন হচ্ছে খানা জাংশন হয়ে আসানসোল যাওয়ার লাইন, তেমন ভাগ হয়ে যায় বোলপুর যাওয়ার লাইন। এটা হচ্ছে বর্ধমানে 1 নম্বর প্ল্যাটফর্ম, যেখানে এসে পৌঁছেছে আমাদের ট্রেন উত্তরবঙ্গ এক্সপ্রেস। শিয়ালদা থেকে NJP এই উত্তরবঙ্গ এক্সপ্রেসের ভাড়া হচ্ছে স্লিপারে 345 টাকা, যদি তৎকালে করেন তাহলে 445 টাকা ভাড়া পড়বে শিয়ালদা থেকে NJP বা নিউ জলপাইগুড়ি যাওয়ার জন্য এই উত্তরবঙ্গ এক্সপ্রেসে। এই বর্ধমান ছাড়ার পর এই ট্রেনের স্টপেজ হচ্ছে গুসকারা স্কিপ করবো, স্কিপ করে আপনার সাথে কথা হবে কবিগুরু শহর বোলপুর শান্তিনিকেতনে। ঘড়িতে সময় বলছে এই মুহূর্তে ঠিক রাত 10:18। শিয়ালদা স্টেশন থেকে 153 কিলোমিটারের ট্রেন জার্নি সম্পূর্ণ করে ওই নির্ধারিত সময় থেকে 15 মিনিট লেটে এসে পৌঁছালাম বিশ্বকবি রবি ঠাকুরের শহর বোলপুর শান্তিনিকেতনে। বোলপুর শান্তিনিকেতনে স্টেশন কোড হচ্ছে BHP, আর এটা হচ্ছে বোলপুরে 1 নম্বর প্ল্যাটফর্ম, যেখানে এসে পৌঁছেছে আমাদের এই 13147 শিয়ালদা বামুনহাট উত্তরবঙ্গ এক্সপ্রেস। বোলপুর ছাড়ার পর আজকের মতো আপনাদের সকলকে জানাচ্ছি গুড নাইট। দেখা হচ্ছে আগামীকাল সকালে। গুড মর্নিং সকলকে, গুড মর্নিং ফ্রম NJP বা নিউ জলপাইগুড়ি। বৃষ্টি ভেজা উত্তরবঙ্গে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগত। গতকাল যখন আমরা ট্রেনে উঠেছিলাম তখন কি লেভেলে গরম, যেখানে টেকা যাচ্ছিল না, আর আজ NJP বা নিউ জলপাইগুড়ি পৌঁছাতে এখন দেখুন পুরো আকাশের মুখ ভার, এরকম কিন্তু ঝমঝমে বৃষ্টি হচ্ছে। যাই হোক, আমাদের ট্রেন কিন্তু পৌঁছে গেছে এই মুহূর্তে NJP বা নিউ জলপাইগুড়িতে। ঘড়িতে সময় হচ্ছে এখন ঠিক সকাল 6:40, ওই 25 মিনিটও লেট করলো ট্রেন আজকে আমাদের। আর এসে পৌঁছলাম আমরা শিয়ালদা থেকে 573 কিলোমিটার জার্নি সম্পূর্ণ করে এই উত্তরবঙ্গ এক্সপ্রেসে করে NJP বা নিউ জলপাইগুড়ি স্টেশনে। একদম সকাল সকাল NJP বা নিউ জলপাইগুড়ি আসার জন্য একদম বেস্ট ট্রেন হচ্ছে উত্তরবঙ্গ এক্সপ্রেস। সকাল 6:30টার মধ্যে কিন্তু পৌঁছে যাবে NJP বা নিউ জলপাইগুড়িতে। চলে তো এলাম NJP বা নিউ জলপাইগুড়ি, কিন্তু যাচ্ছিটা কোথায় সেটাই আপনাদের বলা হয়নি। এবারে আমাদের গন্তব্য বেশ কিছু জায়গা উত্তরবঙ্গের, তবে আজ এই ভিডিওতে আপনাদের সন্ধান দেবো পাহাড়ের রানী দার্জিলিংয়ে একটা বেশ ভালো হোটেলের সন্ধান দেওয়ার জন্য। কিন্তু এবারে যাচ্ছি আবারও দার্জিলিংয়ের পথে, পাশাপাশি আরও বেশ কিছু নতুন কিছু তথ্য আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা পাবেন, তাই দেখতে থাকুন, সঙ্গে থাকুন। NJP স্টেশন থেকে বাইরে বেরিয়ে 1 কাপ চায়ে চুমুক দিয়ে আজকের জার্নিটা শুরু করলাম। সকাল সকাল চা পানের পর্ব সম্পূর্ণ করে এখন ঘড়িতে ঠিক সময় হচ্ছে সকাল 7:10। বেরিয়ে আসছে এই মুহূর্তে NJP বা নিউ জলপাইগুড়ি স্টেশনের বাইরে। প্রথমে বললাম যে এবারে আমাদের গন্তব্য হচ্ছে পাহাড়ের রানী দার্জিলিং। তবে দার্জিলিং বড় আমি গেছি এর আগে, হয় 105 টাকা সরকারি বাসে, না হলে শেয়ার গাড়ি করে। তবে এবারে কিন্তু আমরা যাব দুজনে মিলে বাইক ভাড়া নিয়ে। আমি রয়েছি আর এদিকে রয়েছে, কে আছে এদিকে? হ্যাঁ, গুরু বাইক বৃষ্টির মধ্যে দুই গুরু মিলে আমরা যাব এখন দার্জিলিং, তাও বৃষ্টির মধ্যে। যখনই আসে তখনই বৃষ্টি, কপালটা এরকম আমাদের। NJP স্টেশন থেকে একদম বাইরে বেরিয়ে এলাম। বেরিয়ে আসার পর একদম আর্মি ক্যাম্পের সামনে কিন্তু টোটো আমাদের পাঠিয়ে দিয়েছে। আমরা কিন্তু এবারে এখান থেকে যাব দার্জিলিং বাইক ভাড়া নিয়ে। তো এবারে কিন্তু আমরা বাইক নিচ্ছি বাইকওয়ালা ভাইয়ের কাছ থেকে, তারাই কিন্তু একদম টোটো কিন্তু পাঠিয়ে দিয়েছে। তো প্যাকেজের মধ্যে সব কিছু রয়েছে। দেখুন এই টোটো করে আমরা চলে যাবো ঠিক বাইকওয়ালা ভাইয়ার শোরুমে। তো সেখান থেকে কি বাইক ভাড়া নিচ্ছি সবই আস্তে আস্তে জানাবো। টোটোতে চেপে এই মুহূর্তে আমরা বেরিয়ে পড়েছি NJP স্টেশন থেকে বাইকওয়ালা ভাইয়ার শোরুমের উদ্দেশ্যে। তো সেখান থেকে আমরা বাইক রেন্ট নিয়ে যাবো হচ্ছে পাহাড়ের রানী দার্জিলিংয়ের পথে। পাশাপাশি খুব সুন্দর একটা হোটেলেরও সন্ধান দেবো দার্জিলিংয়ে। এই বাইকওয়ালা ভাইয়ারই একটা হোটেল রয়েছে, প্যাকেজ রয়েছে, সব কিছু জানাবো ডিটেলসে। আপাতত NJP স্টেশন থেকে বাইকওয়ালা ভাইয়ার শোরুম হচ্ছে ওই 4 কিলোমিটার মতো, সময় লাগবে 10 থেকে 15 মিনিট। টোটো পাঠিয়ে দিয়েছে, এগুলোতে করেই আমরা চলে যাচ্ছি সরাসরি একদম বাইকওয়ালা ভাইয়ার শোরুমে। NJP বা নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে টোটোয় করে আমরা কিন্তু এই মুহূর্তে পৌঁছে গেছি। দেখতে পাচ্ছেন আমার পেছনে ঠিক রয়েছে বাইকওয়ালে ভাইয়া। এখান থেকে কিন্তু যদি আপনারা এসে মনে করেন যে পাহাড়ে এসে বাইক রাইড করতে চান, মানে এটা আলাদাই অ্যাডভেঞ্চার করতে চান, বাইক নিয়ে পাহাড়ের বিভিন্ন জায়গায় আনাচে কানা যেতে চান, তাহলে কিন্তু আসতে হবে আপনাদের শিলিগুড়ির এই বাইক রেন্টাল শপে, যার নাম হচ্ছে
বাইক ওয়ালে ভাইয়া। এই হচ্ছে এনাদের শোরুম, আমরা ঠিক প্রবেশ করলাম। দেখুন এনাদের শোরুমে এখান থেকে বিভিন্ন স্কুটি থেকে শুরু করে এদিকে বিভিন্ন বাইক, যেরকম আপনার পছন্দ মতো এখান থেকে বাইক কিংবা স্কুটি কিন্তু এখান থেকে আপনারা মানে ভাড়া করতে পারেন। দেখুন বিভিন্ন রকম স্কুটি বাইক রয়েছে এখানে, বুলেট থেকে শুরু করে এদিকে অ্যাপাচি, এদিকে NS 125, এদিকে স্কুটি থেকে শুরু করে এনটর্ক, বিভিন্ন রকমের সব আইটেম পেয়ে যাবেন। পাশাপাশি হেলমেট, বিভিন্ন গিয়ার সব কিন্তু এনারা এখান থেকে প্রোভাইড করে। এখানে এটা হচ্ছে এনাদের রিসেপশন, বাইক ওয়ালে ভাইয়া। এখান থেকে কিন্তু সব রকম আপনারা পেয়ে যাবেন। দেখুন তো আমরা কিন্তু এখান থেকে একটা ভাড়া করে নিয়েছি স্কুটিতে করে আমরা চলে যাবো এখান থেকে সোজা একদম পাহাড়ের রানী দার্জিলিংয়ের পথে, এবং পুরো অভিজ্ঞতা শেয়ার করব। তো আপাতত আমরা শুনে নিই এই বাইক ওয়ালে ভাইয়ার যিনি ওনার রাম ভাইয়া, তার মুখ থেকে আমরা শুনে নেবো যে এই বাইক ওয়ালে ভাইয়ার বিভিন্ন বাইকের রেট কিংবা এখানে যে প্যাকেজ রয়েছে, প্যাকেজের রেট কত কী রয়েছে, চলুন সেটা এই বাইক ওয়ালে ভাইয়ার ওনার রাম ভাইয়ার মুখে শুনে নিই। আমাদের রয়েছে রাম ভাইয়া, নমস্কার। নমস্কার দাদা। আচ্ছা, ভালো আছো তো? একদম দাদা, আপনি? আচ্ছা, একদম ভালো আছি। তো এখানে তো এনাদের বাইক তো পাচ্ছেনই আপনারা, পাশাপাশি এখানে শুনলাম যে তোমাদের এখান থেকে হোটেলও প্রোভাইড করা হচ্ছে, মানে একদম পুরো প্যাকেজ রয়েছে, ট্যুর প্যাকেজ। ট্যুর প্যাকেজ সম্বন্ধে একটু বলো, শুনি একটু। ওকে, তো বাইকওয়ালা ভাইয়া অনেকে চিনে, যারা না জান, মানে যদি এখন অবধি না জান থাকে তাহলে আমি বলে দিই যে ট্যুরওয়ালা ভাইয়া এবং হোটেলওয়ালা ভাইয়াও আর দুইটা ব্র্যান্ড এই মানে বাইকওয়ালা ভাইয়া আন্ডারে। তো এবার যদি আপনার শুধু বাইক রেন্ট নয়, যদি আপনাকে ট্যুর প্যাকেজও লাগে তাহলে এখান থেকে আপনি পুরোপুরি পেয়ে যাচ্ছেন। আর আপনি যদি ক্যাব নিয়ে মানে 4 চাকা নিয়ে যদি করেন তাহলেও বাইকওয়ালা ভাইয়া মানে ট্যুরওয়ালা ভাইয়া আন্ডারে নিজস্ব কার আছে, যেখানে আমি বলে দিচ্ছি বোলেরো আছে, ডিজায়ার আছে, এর্টিগা আছে, ওয়াগনার আছে, এবং যদি বড় মানে যদি আপনার গ্রুপ থাকে ট্রাভেলার এবং মিনি বাসও অপশানস আছে। আর সবগুলো হচ্ছে নিজস্ব, মানে এগুলো সব ফ্লিট হচ্ছে নিজস্ব, দাদা দেখাই দেবে, আমাদের সাইডেই আছে। 4 চাকা নিয়ে করতে পারবেন। এবং যদি আপনারা 2 হুইল নিয়ে যে ট্যুর প্যাকেজ করতে চাইছেন, যেখানে আপনি মানে খাওয়া দাওয়া হোটেল এগুলো সব নিয়ে যদি ট্যুর প্যাকেজ করতে চাইছেন তাহলে কিন্তু আমরা প্রোভাইড করে দিচ্ছি। আচ্ছা, আর বুকিং প্রসেসটা একটু যদি বলেন। বুকিং প্রসেস দাদা সিম্পল। আমাদের অ্যাকচুয়ালি ওয়েবসাইট আছে bikewalavia.com, যেখান থেকে আপনি ডাইরেক্টলি ভিজিট করে ওইখান থেকে আপনি বুকিং করতে পারবেন। এবং অ্যাপ আছে বাইকওয়ালাভিয়ার নামে, আপনি অ্যাপ স্টোর থেকে বা প্লে স্টোর থেকে আপনি ডাউনলোড করে ওখান থেকে করতে পারবেন। শুধু 2টা ডকুমেন্ট আমরা জেনারেলি নিই, একটা হচ্ছে আপনার ড্রাইভিং লাইসেন্স, একটা হচ্ছে আধার কার্ড। এই 2টা ডকুমেন্ট যদি থাকে আপনি অনলাইন যোগাযোগ করলে, অনলাইনে তো বলেই দিলাম, আর অফলাইনে স্ক্রিনে নম্বর দেওয়া আছে 7602815008। এই নম্বরে আপনি কল বা হোয়াটসঅ্যাপ সবসময় করতে পারবেন। আমাদের ডেডিকেটেড টিম আছে যারা আপনাকে পুরোপুরি গাইড করবে, সব কিছু কোশ্চেন অ্যান্সার করবে এবং আপনাকে পুরোপুরি হেল্প করবে এই যে বুকিংয়ের জন্য। আচ্ছা, এমনি এখানে মোটামুটি কত রকম মডেলের আপনাদের বাইক স্কুটি লোক পাবে এখানে গেলে? দাদা এটা হচ্ছে লার্জেস্ট বাইক কালেকশন শিলিগুড়ি এবং পুরো নর্থ ইস্টের সবথেকে বড় বাইক রেন্টিং কোম্পানি, যেখানে আপনি মোটামুটি 150টার উপরে গাড়ি পেয়ে যাবেন, 25+ মডেলস পেয়ে যাবেন। আমি যদি শর্ট করে বলি, স্কুটির মধ্যে আপনি এন্টর্ক, বর্গম্যান, রেজার, গ্রাজিয়া, অ্যাক্টিভা এগুলো সব অপশনস পেয়ে যাচ্ছেন শুধুমাত্র স্কুটির মধ্যে। বাইকের মধ্যে 2টা ক্যাটেগরি, একটা স্ট্যান্ডার্ড ক্যাটেগরি, একটা প্রিমিয়াম ক্যাটেগরি। স্ট্যান্ডার্ডের মধ্যে আপনি পেয়ে যাবেন মোটামুটি মডেলস লাইক পলসো 220 পেয়ে যাবেন, আপাচি 160, আপাচি 200 পেয়ে যাবেন, অ্যাভেঞ্জার 160, অ্যাভেঞ্জার 220 পেয়ে যাবেন, রাইডার পেয়ে যাবেন, NS পালসার পেয়ে যাবেন। এগুলো স্ট্যান্ডার্ড মডেলের মধ্যে। আর যদি প্রিমিয়াম মধ্যে বলি তাহলে আপনি রয়্যাল এনফিল্ডে অলমোস্ট অল মডেল পেয়ে যাচ্ছেন, স্টার্টিং ফ্রম ক্লাসিক, রিবন, থান্ডারবার্ড, হান্টার, মিটিওর, হিমালয়ান, এক্সপালস, জাভা, পেরেক, এগুলো সব মডেলস আপনি পেয়ে যাচ্ছেন। এবং রেঞ্জও শর্ট করে বলে দিচ্ছি, স্কুটি রেঞ্জটা আছে 699 ফর 24 ঘন্টা। বাইক যারা স্ট্যান্ডার্ড বললাম ওটা 999 থেকে 1200 অবধি ফর 24 ঘন্টা, এবং 1200 থেকে 1500 অবধি ফর প্রিমিয়াম বাইকস ফর 24 ঘন্টা। আচ্ছা, এই প্যাকেজের রেটটা কেমন কি রয়েছে? প্যাকেজের রেটটা স্টার্টিং প্রাইস 1 নাইট 2 ডের জন্য 3499 পার পারসন। কিন্তু তার মধ্যে যে যা আছে আমি ওটাকে আরেকবার রিপিট করে দিচ্ছি। NGP টু NGP আমরা সব কিছু কভার করবো, বা শিলিগুড়ি জাংশন টু শিলিগুড়ি জাংশন। শিলিগুড়িতে যে কোনো লোকেশনে আমরা আপনাকে পিক আপ করে আমাদের অফিসে নিয়ে আসবো, কোনো টোটো ভাড়া লাগছে না। তারপরে এখান থেকে আপনি স্কুটি বা বাইক চুজ করবেন, ওটা আপনার মানে রেন্টটা তার মধ্যেই থাকছে, অথরাইজেশন চার্জেস সব কিছু তার মধ্যেই থাকছে, কিছু এডিশনালি আপনাকে পে করতে লাগছে না। আপনি এখান থেকে চুজ করবেন অল অ্যাক্সেসরিজ, মানে নি গার্ড, এলবো গার্ড, গ্লাভস, জ্যাকেট, যেটা এডিশনালি অ্যাকচুয়ালি আমরা চার্জ করি, কিন্তু যদি প্যাকেজ নিচ্ছেন কিছু আপনাকে এডিশনাল পে করতে লাগবে না। ফুল ট্যাঙ্ক তেল আমরা এখান থেকেই প্রোভাইড করছি, এবং রাস্তায় যদি আপনাকে এগেন ফিউল আপ করতে লাগে তার ওটা খরচাও বাইকওয়ালা ভাইয়াই পে করবে। মানে বলতে গেলে বাইকওয়ালা ভাইয়াই সব কিছু দিচ্ছে। NGP পৌঁছে গেলে NGP থেকে সব কিছু কিন্তু এই বাইকওয়ালা ভাইয়াই কিন্তু প্রোভাইড করে দিচ্ছে, ফুয়েল থেকে শুরু করে বিভিন্ন অ্যাক্সেসরিজ সব কিছু। আর তাছাড়া স্টে, হোটেল স্টে যেটা আপনি দার্জিলিংয়ে পাবেন, ডিলাক্স ক্যাটাগরি রুম, মাউন্টেন ভিউ, আর তার ছাড়া 3 বেলা খাওয়া দাওয়া। আমি রোড সাইড অ্যাসিস্ট্যান্স ব্যাপারে একটু বলে দিই যে রোড সাইড অ্যাসিস্ট্যান্স যেটা আপনার রাস্তায় যদি মাঝখানে, কারণ মেকানিক্যাল জিনিস আমরা এখান থেকে নিজস্ব মেকানিক টিম থাকে, দাদা দেখিয়ে দিয়েছেন মনে হয়, সাইডে গ্যারেজও আছে, এখানে সব গাড়িগুলো মানে চেক হয়ে তারপরে বেরে। কিন্তু রাস্তায় হতেই পারে যে গাড়িটা ব্রেকডাউন হলো কোনো কারণে,
কারণে। তো সেই ক্ষেত্রে আপনি যদি আমাদের টিমকে যোগাযোগ করবেন, এখান থেকে কেউ একজন গিয়ে আপনার গাড়ি রিপ্লেস করে দেওয়া হয়, বা যদি মানে রেকটিফাই যদি ওইখানে পসিবল হয় তাহলে ওইখানেও আমরা গিয়ে সার্ভিসও প্রোভাইড করি। এটাকে বলে রোড সাইড অ্যাসিস্ট্যান্স, রোড সাইড সার্ভিস। এগুলো কিন্তু শুধুমাত্র বাইকওয়ালা ভাইয়া থেকেই পাবেন। আমাদের এই চ্যানেল থ্রু থেকে এলে এই ডিসকাউন্ট মানুষে পাচ্ছে 100% দাদা, আপনি এত আমাদেরকে সাহায্য করছেন, তো তার জন্য আপনার চ্যানেল মাধ্যমে যে কেউ যদি ভিডিও দেখছেন, যদি হোটেল বুকিং করেন তাহলেও, আর যদি বাইক রেন্টিংও বুকিং করে তার উপরেও 10% ডিসকাউন্ট আমি অফিসিয়ালি বলে দিলাম। শুধু প্রি বুকিং করে আসতে লাগবে। ডাইরেক্টলি যদি আপনি আসেন যে দাদা চ্যানেল দেখে আমি ডাইরেক্টলি চলে আসলাম, সেই ক্ষেত্রে কিন্তু হবে না, আপনাকে আগের থেকে বুকিং করে আসতে লাগবে। যদি আপনি বুকিং করে আসেন 10% ডিসকাউন্ট আপনার জন্য। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। তাহলে পুরোপুরি রেডি, একদম পুরো ফুল সেট আপ। এবার হবে কিন্তু পাহাড়ে একদম কিন্তু স্কুটি নিয়ে অভিযান। চলুন বেরিয়ে পড়ছি এখন আস্তে আস্তে। এবার আমরা পাহাড়ের উদ্দেশ্যে, আমাদের যে গন্তব্য হচ্ছে দার্জিলিংয়ের পথে, আমরা এখান থেকে দার্জিলিং যাবো। এখন ঘড়িতে সময় ঠিক ওই 10টা 20 বাজে। অনেকক্ষণ এখানে শুয়ে করলাম, এবার চলুন আস্তে বেরোনো যাক। ও পাহাড়ে হবে বাইক অভিযান একদম, চলুন এগোনো যাক। স্কুটিতে করে দুজনে মিলে যাচ্ছি একদম এখান থেকে সরাসরি পাহাড়ের রানী দার্জিলিংয়ের পথে। রাস্তার প্রতিটা সৌন্দর্য, প্রতিটা অভিজ্ঞতা কিন্তু আজ এই ব্লগের মাধ্যমে শেয়ার করব। চলুন, অনেকদিন ধরে ইচ্ছে ছিল পাহাড়ে একবার স্কুটি হোক বাইক চালানো, 2 চাকা চালানোর, সেটা কিন্তু আজ পূরণ হচ্ছে। চলুন, কেমন লাগছে গুরু? দারুণ দারুণ, ফাটাফাটি ভাই। দার্জিলিং যাওয়ার তো মোট 3টে পথ রয়েছে শিলিগুড়িতে দার্জিলিং যাওয়ার। এক হচ্ছে রোহিণী দিয়ে, যে রাস্তা দিয়ে সরকারি বাস যায় এবং পাশাপাশি শেয়ার গাড়িও যায়। আর একটা রয়েছে তিনধারিয়া হিলকাট রোড দিয়ে, যখন রাস্তা বন্ধ ছিল রোহিণী তখন গাড়ি ওই দিক দিয়ে যাচ্ছিলো। আর একটা রয়েছে ভায়া মিরিক দিয়ে। আমরা আজকে যাচ্ছি হচ্ছে হিলকাট রোড তিনধারিয়া দিয়ে যাবো। আর রাস্তাটা কিন্তু দুর্দান্ত, দেখুন পাশ দিয়ে এদিকে রয়েছে একদম টয় ট্রেন লাইন, এদিকে আমরা সুকনা ফরেস্টের মাঝখান দিয়ে যাচ্ছি। দুর্দান্ত রাস্তা। এই এখান থেকে আমাদেরকে ঠিক চলে আছে রোহিণী রাস্তা। এটা ভায়া রোহিণী হয়ে কার্সি হয়ে দার্জিলিং যাওয়া যায়, যেটা দিয়ে সরকারি বাস কিংবা বর্তমানে শেয়ার গাড়ি যাচ্ছে। আমরা নিলাম ঠিক সোজা হিলকাট রোড ভায়া তিনধারের রাস্তা। এদিক দিয়ে যাবো আমরা দার্জিলিংয়ের পথে বিভিন্ন সাইট সিন করতে করতে। রাস্তায় চলার পথে একটুখানি এসে দাঁড়ালাম। এটাই কিন্তু বাইক কিংবা স্কুটি নিয়ে এলে এটাই কিন্তু মজা, নিজের মতো করে কিন্তু যেখানে খুশি দাঁড়িয়ে বিভিন্ন ফটোগ্রাফি ভিডিও করা যায়। যাই হোক, আমরা কিন্তু হিলকাট রোড দিয়ে তিনধারিয়া হয়ে কিন্তু যাচ্ছি পাহাড়ে রানী দার্জিলিংয়ের পথে। আর যাওয়ার পথে এই মুহূর্তে যেখানে দাঁড়িয়েছি এবং পিছনে লেখা রয়েছে হর্নবিল পার্ক। এই হিলকাট রোড বা তিনধারিয়া যাওয়ার পথে যদি আপনারা বাইক কিংবা স্কুটিতে যান তাহলে কিন্তু এই পার্কটা ঘুরে নিতে পারেন। এই যে এদিকে পার্ক রয়েছে হর্নবিল পার্ক, এটা কিন্তু চাইলে আপনারা ঘুরে নিতে পারেন। চারিদিকে পরিবেশটা কিন্তু খুব সুন্দর, দেখতেই পাচ্ছেন, দারুণ লাগছে জায়গায়, দেখুন জায়গাটা। আর এই পার্কে ঢোকার জন্য এন্ট্রি ফি লাগে 50 টাকা করে পার পার্সন। আর এই পার্ক কিন্তু সকাল 7:30 থেকে সন্ধ্যে 6:30 অবধি খোলা থাকে। আপনারা যদি এই রাস্তায় যান তাহলে কিন্তু এই পার্কটা অবশ্যই ঘুরে নেবেন। এতক্ষণ পর্যন্ত সব কিছু ঠিকঠাক চলছিল, তারপর স্কুটিতে একটু সমস্যা দেখা দেয়। স্কুটির অ্যাক্সেলারেটরটা একটু আটকে আটকে যাওয়া শুরু করলো। যেহেতু দুদিন আমরা পাহাড়ের বিভিন্ন আনাচে কানাচে ঘুরে বেড়াবো, সেই কারণে কোনো রকম রিস্ক না নিয়ে সরাসরি বাইকওয়ালা ভাইয়াকে ফোন করলাম। তৎক্ষণাৎ তেনারা বাইক রিপ্লেস করে দেওয়ার ব্যবস্থা করলো এবং 1 ঘন্টার মধ্যেই শোরুম থেকে আমাদের জন্য পাঠানো হলো এই অ্যাপাচি বাইকটা। এই বাইকটা নিয়েই আমরা আমাদের পরবর্তী যাত্রা শুরু করলাম। তিনধারিয়া রুট দিয়ে আমরা দার্জিলিং যাওয়ার পথে এই মুহূর্তে এসে দাঁড়ালাম হচ্ছে তিনধারিয়া ভিউ পয়েন্টে। এই রাস্তায় বেশ কিছু সাইট সিন রয়েছে যেগুলো আমরা ঘুরতে ঘুরতে কিন্তু প্রবেশ করবো দার্জিলিংয়ে। হিলকাট রোড দিয়ে আমরা যাচ্ছি। দেখুন এই মুহূর্তে রয়েছে আমরা তিনধারিয়া ভিউ পয়েন্টে, একটু দেখাই আপনাদের। জাস্ট এখান থেকে ভিউটা দেখুন, কি সুন্দর লাগছে এখান থেকে। এই টয় ট্রেনের ভিডিও করার একবার ইচ্ছা আছে, আপনার কমেন্টে জানাবেন কারা দেখতে চান এই টয় ট্রেনের ভিডিও। একদম সরাসরি এনজেপি থেকে দার্জিলিং একবার যাওয়ার ইচ্ছা আছে, কমেন্টে জানাবেন কারা কারা দেখতে চান এই টয় ট্রেনের ভিডিও। আমরা কোথায় ঢুকে যাচ্ছি দেখুন, পুরো মেঘের মধ্যে, দারুণ দারুণ লাভলি
জাস্ট চারিদিকের একটু পরিবেশটা দেখুন। এইভাবে যাচ্ছি আমরা বাইকে করে, আর সামনে পুরো মেঘে চারিদিকে দেখে গেছে। কি লাগছে মানে দেখুন সামনের ভিউটা। ও হো, দেখুন চলার পথে এই জায়গায় না দাঁড়িয়ে ঠিক থাকতে পারলাম না। জাস্ট চারিদিকে আগে প্রকৃতিটা দেখুন, পুরো মেঘে মেঘাচ্ছন্ন চারিদিকে মানে পরিবেশটা পুরো। সামনেটা দেখুন পুরো একদম ভিজিবিলিটি একদম জিরো, আমরা মেঘের মধ্যে পুরো একদম রয়েছি বলাই যেতে পারে। এই হচ্ছে টয় ট্রেনের লাইনের পাশেই কিন্তু একটা ভালো ওয়াটারফলস দেখতে পেলাম ছোটোখাটো, দাঁড়িয়ে পড়লাম। দেখুন এই ওয়াটারফলসের নাম হচ্ছে পাগলাঝোড়া ওয়াটারফলস। দুর্দান্ত অভিজ্ঞতা হচ্ছে। দেখুন এখন তো জল কম রয়েছে, তবে ছোটো একটা ওয়াটারফলস দেখে দাঁড়ালাম। মানে বলতে গেলে এই বাইকে করে যাওয়া, নিজের মতো যাওয়া কিন্তু একটা আলাদাই মজা। যেখানে খুব দাঁড়াতে পারছি, যেরকম নিজের মতো করে ভিডিও বা ফটো তুলতে পারছি, আলাদাই অভিজ্ঞতা। ওয়েলকাম টু কার্সিয়াং। আমরা প্রবেশ করছি কার্সিয়াং। এদিকে আছে রোহিণীর রাস্তা আর হিলকাট রোড, দুটো এসে যুক্ত হলো। এবার সোজা সামনে কার্সিয়াং। আমরা এই মুহূর্তে ঠিক রয়েছি কার্সিয়াংয়ে। শিলিগুড়ি থেকে সম্পূর্ণ করলাম 34 কিলোমিটার যাত্রাপথ, এসে পৌঁছালাম কার্সিয়াং। আর একটু আগে দেখলেন পুরো মেঘে মেঘাচ্ছন্ন ছিল, এখন কিন্তু ওয়েদারটা একটু ক্লিয়ার হচ্ছে, আবার কিন্তু মেঘে মেঘাচ্ছন্ন সামনে দেখতে পাচ্ছি। যাই হোক, এখন এই মুহূর্তে কার্সিয়াংয়ের টেম্পারেচার গুগল দেখা যাচ্ছে 26 ডিগ্রি, বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। দেখা যাক কী হয়। তারপরে আরও ঘন্টাখানেক জার্নি করে কোথাও মেঘ, কোথাও পরিষ্কার আবহাওয়াকে সাথে নিয়ে এসে পৌঁছালাম দার্জিলিংয়ের একটা অফবিট জায়গা সোনাদাতে। দার্জিলিং থেকে কিছুটা আগে আমাদের যেই হোমস্টেতে এবার আমরা থাকবো, যেটা আমরা প্যাকেজ নিয়েছি একবারে বাইক প্লাস এই যে ট্যুর প্যাকেজ, ট্যুরওয়ালা ভাইয়ার সাথে, তাদের সাথে কিন্তু আমরা ঘুরছি। আর আমরা কিন্তু এই মুহূর্তে চলে এসেছি, রুম পরে দেখাচ্ছি। তার আগে দুপুরের লাঞ্চে এনারা কী প্রোভাইড করে থাকে খাবারে, সেটা দেখে নেওয়া যাক। দেখুন এই হচ্ছে একদম বাইরে কিন্তু খাওয়া দাওয়া সার্ভ করে দিয়েছে, মানে এইদিকে রুম রয়েছে, রুমে পরে দেখাচ্ছে আপনাদেরকে। জাস্ট এখানে কিন্তু সব খাওয়া দাওয়া সার্ভ করে দিয়েছে। দুপুরের লাঞ্চে কী পাবেন দেখে নিন। লাঞ্চে কিন্তু রয়েছে এখানে পুরো ভাত, গরম গরম ভাত রয়েছে, সাথে কিন্তু এখানে রয়েছে ডাল, একদম সব গরম খাবার। কিন্তু এখানে রয়েছে ফুলকপির একটা ভাজা রয়েছে, আর রয়েছে ডিমের কারি, আন্ডা কারি, তারপরে পেঁয়াজ লঙ্কা, এখানে জল ফল দিয়ে রেখেছে। মোটামুটি দুপুরে খাবারে কিন্তু আপনারা এখান থেকে ডিম পেয়ে যাচ্ছেন। চলুন, খুব জোর খিদে পেয়েছে, তাদের খাওয়াটা সারি, তারপর আপনাদের রুম দেখাচ্ছি। পাহাড়ে এলে খিদে তো পেয়েই যায়, না এত সুন্দর খাওয়া দাওয়া, প্রতিটা খাওয়া দাওয়ার টেস্ট, তারপর গরম খাওয়া দাওয়া প্রতিটা আলাদাই। ওহো, এবার খাবো হচ্ছে ডিমের ঝোল, ডিমের কারি রয়েছে, ডিমের কারি। আহা, দুপুরে আপনারা মূলত এখান থেকে ডিম পেয়ে যাবেন হোমস্টে থেকে। ডিম কারি ট্রাই করা যাক। ডিম খাওয়া দাওয়া সত্যি প্রতিটা খাওয়াই ভালো। এবারে দার্জিলিংয়ে এসে যেই হোটেলে বা যেই হোমস্টেতে আমরা থাকছি, সেই হোমস্টে রুমটা আমরা দেখাবো। তার আগে বলি লোকেশনটা কোথায়। এই হোমস্টেটা কিন্তু একদম প্রপার দার্জিলিংয়ে নয়, দার্জিলিং থেকে কিছুটা দূরে। মানে আমরা যদি দেখাই, এইদিকে ঠিক সোনাদা এখান থেকে 2 কিলোমিটার, আর এদিকে ঘুম হচ্ছে 5 কিলোমিটার। ওই সোনাদা ঘুমের মাঝখানে কিন্তু পড়ছে। মানে এখান থেকে দার্জিলিং মেল হচ্ছে প্রায় 10 থেকে 12 কিলোমিটার। আমরা অনেকটা ভিতরে রয়েছি। আমার জাস্ট দেখানো কর্তব্য, আমরা যে ট্যুরটা করছি তাই আপনার সাথে শেয়ার করছি। যদি আপনার একটু অফবিট লোকেশন থাকতে চান, তাহলে কিন্তু এখানে এসে আপনারা থাকতে পারেন। এই যে হোমস্টে দেখাচ্ছি একদম রাস্তার উপরে কিন্তু হোমস্টে, ঘাংরি হোমস্টে, অপারেট বাই ট্যুরওয়ালা ভাইয়া, যাদের সাথে কিন্তু আমরা গাড়ি নিয়েছি তাদের কাছ থেকে, এবং তাদের সাথে কিন্তু ট্যুরটা করছি, দার্জিলিং ভ্রমণটা দেখে নিন। এই হচ্ছে এনাদের হোমস্টে, ঘাংরি হোমস্টে, যেখানে রুম আপনার সাথে শেয়ার করছি। চলুন রুমগুলো দেখে নেওয়া যাক। এখানে যদি আমরা গাড়ি নিয়ে আসেন, গাড়ি পার্কিংয়ের জায়গা রয়েছে। যাই হোক, এবার রুমটা আপনার দেখাই। এই হচ্ছে এনাদের প্রপার্টি, ঘাংরি হোমস্টে। চলুন প্রবেশ করা যাক। একদম ছিমছাম ছোটোখাটো একটা প্রপার্টি, তবে বেশ কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন। দার্জিলিংয়ে বুকে এখানে থাকতে পারবেন। এনাদের প্রতিটা রুম হচ্ছে মাউন্টেন ভিউ রুম, সেটা আপনাদের দেখাবো। এই যে প্যাসেজ দিয়ে প্রবেশ করলাম, প্রবেশ করার পর এই যে এই রুমটা আমাদের দেওয়া হয়েছে। চলুন প্রবেশ করা যাক। এই ঠিক প্রবেশ করলাম রুমের ভেতরে। দেখুন জাস্ট রুমটা দেখুন, ওয়াও! এইরকম মাউন্টেন ভিউ রুমে এসে কিন্তু দার্জিলিংয়ের বুকে আপনারা থাকতে পারবেন। রুমে প্রবেশ করার পর প্রথমে পেয়ে যাচ্ছি একটা বড় কিং সাইজ বেড রয়েছে, যেখানে 1, 2, 3, 4 জন তো আরাম করে শুয়ে পড়তে পারবেন। ব্ল্যাঙ্কেট রয়েছে, এদিকে বসার জন্য 2টো চেয়ার দেওয়া রয়েছে, কাজ করার জন্য ছোটো একটা টেবিল রয়েছে, এখানেও কিছু জায়গাটাকে সাজানো গোছানো রয়েছে। আর এখানে ছোটোখাটো একটা আয়না, যেখানে আমার থোবরা আপনারা দেখতে পাচ্ছেন।
জামা কাপড় রাখার জন্য এখানে হ্যাঙ্গার রয়েছে। বাদ বাকি এই হচ্ছে পুরো রুমটা। এটা কিন্তু মাউন্টেন ভিউ রুম, মানে এনাদের প্রতিটা রুমই কিন্তু মাউন্টেন ভিউ রুম আপনারা পাচ্ছেন। দেখুন এখানে এরকম কাঁচ রয়েছে, মানে স্লাইডিং ডোর রয়েছে। এই ডোরটা সরিয়ে দিলে কিন্তু এখান থেকে আপনারা ঠিক এই জায়গায় দাঁড়িয়ে এখান থেকে কিন্তু পরিষ্কার পুরো পাহাড়ের ভিউ পাবেন। দেখুন যা জুম করে দেখাই, এখন পুরো মেঘ এখানে ভেসে রয়েছে। এখানে কিন্তু সূর্য উঠলে বা সূর্য অস্ত গেলে কিন্তু পুরো পরিষ্কার এখান থেকে দেখা যাবে। আর দারুণ লাগছে কিন্তু দেখতে পুরো এখান থেকে পুরো পাহাড়ের কিন্তু পুরো ভিউটা এখান থেকে পাওয়া যাচ্ছে। এটা হচ্ছে কমন ব্যালকনি। এখানে দাঁড়িয়ে কিন্তু আপনার সকাল কিংবা রাত এই ব্যালকনি দাঁড়িয়ে আপনারা এখান থেকে খুব সুন্দর পাহাড়ের ভিউ পাবেন। দারুণ দারুণ ব্যবস্থা। রুমে শুয়ে শুয়ে পুরো এখান থেকে কিন্তু পাহাড়ের ভিউ পাচ্ছেন। আর কি চাই বলুন, মানে দুর্দান্ত ব্যবস্থা রয়েছে। যদি আপনারা মনে করেন একটু অফবিট লোকেশনে দার্জিলিং এসে থাকবেন, তারা কিন্তু এসে এখানে থাকতে পারেন। এরা পুরো একদম প্যাকেজ রয়েছে, যে প্যাকেজের মধ্যে কিন্তু আমরা রয়েছি। এবারে এনাদের যে মানে এই হোমস্টে যে বাথরুমটা, মানে এই রুমটা যে বাথরুমটা, একটু বাথরুম দেখিয়ে দিই আপনাদের। দেখুন এই হচ্ছে বাথরুম, একদম কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম রয়েছে। বেশ বড় স্পেসিয়াস বাথরুম। ওয়েস্টার্ন প্যাটার্ন থেকে শুরু করে গিজার তো পাবেনই, পাশাপাশি এখানে কিন্তু কলেজ জল ফল রয়েছে, ছোটোখাটো আয়না রাখার জন্য জায়গা রয়েছে। খুব সুন্দর কিন্তু ব্যবস্থা রয়েছে এনাদের। তো আমাদের জন্য এই রুমটা দেওয়া হয়েছে, যে রুমে কিন্তু আমরা দার্জিলিংয়ে বুকে এসে রাত্রিবাস করছি। সারাদিন জার্নি করে এসে রুমে ঢুকে একটু ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়েছিলাম। রাতের বেলা বৃষ্টি হওয়ার জন্য আর কোথাও যাওয়া হয়ে ওঠেনি। রাতের খাবারটা রুমে বসেই করে নিয়েছিলাম। রাতের খাবারে এই হোমস্টে থেকে আপনারা পেয়ে যাবেন রুটি অথবা ভাত, সাথে পাবেন ডাল, একরকম সবজি আর চিকেন। খাওয়া দাওয়ার পর গভীর ঘুমে পাড়ি দিলাম। গুড মর্নিং সকলকে। আমি এই মুহূর্তে রয়েছি পাহাড়ের রানী দার্জিলিংয়ে। গতকাল জবরদস্ত এই হোমস্টে ঢোকার পর আমরা দুপুরের লাঞ্চ এবং রাতের ডিনার সম্পূর্ণ করেছি। খাওয়া দাওয়া বলতে গেলে এখানে সত্যি খুব সুন্দর। তবে এটা কিন্তু আমরা রয়েছি একটু দার্জিলিং থেকে অফবিট লোকেশনে, সোনাদা আর ঘুমের মাঝখানে। তারা একটু নিরিবিল থাকতে চান, একটু দার্জিলিং থেকে দূরে থাকতে চান, তারা কিন্তু এই জায়গাটা বেছে নিতে পারেন। এখন ঘড়িতে সময় ঠিক সকাল 7:30। আজকে মে মাসের 20 তারিখ। এখন কিন্তু ওয়েদার দার্জিলিং ঠিক এরকমই রয়েছে, দেখতে পাচ্ছি পিছন দিকে আমার ওয়েদারটা পুরো কিন্তু মেঘে ঢাকা। সেখানে দাঁড়িয়ে কিন্তু সকালে এক কাপ চায়ের চুমুক দিচ্ছি। চা পানের পর্ব সম্পূর্ণ করে ফ্রেশ হয়ে এখন বসে পড়েছি সকালে জলখাবার করতে। পিছনে ভিউ তো এরকমই রয়েছে সারাদিন, এখন পুরো মেঘে ঢাকা। তার মধ্যে একদম ব্যালকনিতে বসে, একদম এই রুম থেকে বেরিয়ে ব্যালকনিতে বসে কিন্তু এখন সকালের জলখাবার নিয়ে নিয়েছি। দেখুন সকালে জলখাবারের কমপ্লিমেন্টারি থাকছে হচ্ছে একদম লুচি আর আলুর তরকারি, একদম প্রিয় কম্বিনেশন বাঙালির। পুরি সবজি একদম, সাথে নিচে আরেক কাপ লাল চা। মানে সকালে লাল চাটা এত সুন্দর লেগেছে, এত সুন্দর বানিয়েছে যে ভাই আমাদের সার্ভ করছে, তাই তার কাছ থেকে আরেক কাপ লাল চা নিয়ে এলাম। চলুন এরকম জায়গায় বসে খাচ্ছি এখন সকালের জল খাবারটা সম্পূর্ণ করি। পুরো রেডি হয়ে পড়লাম, এখন আমরা আবার বেরিয়ে পড়বো। এখানে কাছাকাছি একটা ওয়াটারফল রয়েছে, রেনবো ওয়াটারফল। কাছাকাছি নয়, এখান থেকে 6.5 কিলোমিটার। আমরা এই দার্জিলিংয়ে দিয়ে যাবো না, আমরা যাবো হচ্ছে ঠিক উল্টো দিকে সোনাদা রাস্তা দিয়ে আমরা চলে যাবো ঠিক 6.5 কিলোমিটার এখানে। এখন ঘড়িতে সময় হচ্ছে 9:15। চলুন বেরোনো যাক। আমাদের এখন গন্তব্য হচ্ছে রেনবো ওয়াটারফল। এই যে বাইক রেডি, বাইকে করে এখন আমরা এগোবো আমাদের পরবর্তী গন্তব্যের দিকে। আমাদের গুরুদেব এখন যাচ্ছে হচ্ছে বাইক নিয়ে। রাস্তাটা কিন্তু খুব দুর্দান্ত এই রাস্তাটা। আমরা যেখানে ছিলাম ওখান থেকে ঠিক একটু আগে, মানে 1 কিলোমিটার পিছন থেকে রয়েছে সোনাদা পেট্রোল পাম্প। সেখান থেকে বাঁ দিকে একটা ছোট রাস্তা নিয়ে নেমে আসছি। এখন আমরা যাচ্ছি রেনবো ওয়াটারফল। এখান থেকে দূরত্ব 4.8 বা 5 কিলোমিটার মতো। রাস্তা পুরো কিন্তু ঢালু, এরকম রাস্তা দিন যাচ্ছি। ভাবলাম বাইকে করে যাওয়া রিস্ক হয়ে যাবে দুজনে মিলে একসাথে, তাই জন্য নেমে গেলাম। ও হো হো হো, কি রাস্তা দেখুন, দুদিকে একদম পাইন ফরেস্ট, মাঝখান দিয়ে এরকম ছোট্ট একটা রাস্তার মাঝখান দিয়ে নেমে আমরা যাচ্ছি রেনবো ওয়াটারফলের দিকে। আমরা ঠিক কোথা থেকে কোথায় ঠিক নেমে এলাম। ওহ দুর্দান্ত, এই তো জীবন। যাক না যেদিকে ভেসে যেতে চায়। চারিদিকে প্রকৃতিটা দেখুন, একদম একটা গ্রাম্য পরিবেশের মাঝখানে, চারিদিকে পাইন গাছে ঘেরা। দুর্দান্ত রাস্তা, দুর্দান্ত। আমরা বাইকে করে কিন্তু খুব সুন্দর এবার রাইডটা এনজয় করছি। আর প্রতিটা টুকরো মুহূর্ত আমাদের এই ব্লগের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। কেমন লাগছে আমাদের এইভাবে লোকালভাবে এক্সপ্লোর করার গল্প, অবশ্যই এটা কমেন্টে জানাবেন। আমরা অলমোস্ট পৌঁছে গেছি, একদম হচ্ছে এই রেনবো ওয়াটারফলের সামনে। এখন ঘড়িতে সময় হচ্ছে ঠিক সকাল 10:30। আমরা যেখানে দাঁড়ালাম এখানে একটা হোমস্টে রয়েছে, একদম কিন্তু রেনবো ওয়াটারফল দেখাই আপনাদের। এই হচ্ছে রেনবো ওয়াটারফল, যেখানে আমরা
যাব, এইখানটায় যাব ঠিক। আর এর ঠিক উল্টো দিকেই রয়েছে কিন্তু একটা খুব সুন্দর হোমস্টে ক্যাসকেড ইন। এখানে এসে কিন্তু আপনারা থাকতে পারেন, খুব সুন্দর ব্যবস্থা রয়েছে। এটা হচ্ছে লোয়ার সোনাডার মধ্যে পড়ে, দারুণ জায়গা। উল্টো দিকে পুরো এই থাকছে মানে রেনবো ওয়াটারফল, আর উপর দিয়ে পুরো মেঘ দেখুন ভেসে বেরোচ্ছে। এখানে আমরা গাড়ি পার্কিং করে দিলাম, এখান থেকে জাস্ট 100 মিটার, এটা পায়ে হেঁটে আমরা যাব। সত্যি দুর্দান্ত কিন্তু অভিজ্ঞতা হচ্ছে, যাই বলেন না কেন। হালকা হালকা বৃষ্টি, মেঘ ভেসে বেড়াচ্ছে, দারুণ লাগছে। যারা একটুখানি লোকালভাবে এক্সপ্লোর করতে চান না, যেভাবে আমরা বাইকে করে ঘুরছি, তারা কিন্তু একদমই মিস করবেন না। যারা দার্জিলিং আসছেন, এই সোনাডা থেকে 6 কিলোমিটার নিচের দিকে একদম এই রেনবো ওয়াটারফল। রেনবো ওয়াটারফল দেওয়ার নামটা কারণ হচ্ছে, এখানে যে ওয়াটারফলটা দেখতে পাচ্ছেন দূরে, আমি সামনে গিয়ে দেখাবো আপনাদেরকে। এই ওয়াটারফলটা যখন এখন তো পুরো মেঘে ঢাকা, যখন পুরো এখানে রোদ থাকে তখন কিন্তু এখানে রেনবোর মতো দেখতে লাগে, রামধনুর মতো। সেই জন্য এই ওয়াটারফলের নাম দেওয়া হয়েছে রেনবো ওয়াটারফল। দুর্দান্ত পরিবেশ। আমরা ঠিক এরকম একটা রাস্তা দিয়ে হেঁটে এলাম, ছোটো পাথরের রাস্তা। এখানে এরকম সিঁড়ি রয়েছে, সিঁড়ি দিয়ে নেমে একটা কাঠের ব্রিজ রয়েছে, বাঁশের ব্রিজ, ওটা পেরিয়ে আমরা যাবো ঠিক ওই জায়গাটায়, ওই হচ্ছে ওয়াটারফল। এই মুহূর্তে আপনাদের সকলকে নিয়ে আমি পৌঁছে গেছি ঠিক রেনবো ওয়াটারফলে। ঠিক রাস্তাটা একবার দেখাও জুম করে, পুরো ওই যে কাঠের ব্রিজটা দিয়ে এলাম, একটু দেখিয়ে দাও। পুরো ওই কাঠের ব্রিজ দিয়ে আমরা ঠিক কিন্তু একটা ছোট্টখাটো রাস্তা দিয়ে ঠিক এসে পৌঁছে গিয়ে যেই জায়গাটায়, সেখানে ভিউটা জাস্ট একবার দেখুন। এখন তো জল অনেক কম আছে, অনেক পরিমাণে কম রয়েছে, তবে বর্ষাকালে এলে, এবং প্রপার বর্ষাকালে জুন জুলাই মাসে এলে কিন্তু এখান থেকে খুব সুন্দর এই ওয়াটারফলের ভিউটা পাওয়া যায়, দারুণ লাগছে। চলুন কাছাকাছি যাই, দেখুন। ও হো হো, দুর্দান্ত ভিউ, জাস্ট দেখুন একবার চারিদিকের পরিবেশটা। ও জাস্ট পিছনের ভিউটা একবার জাস্ট দেখুন। ও হো, দারুণ লাগছে, দারুণ। এখানে দাঁড়িয়ে একটা যদি ছবি না তোলা হয়, নিজের প্রিয় মানুষ হোক কিংবা বন্ধু বান্ধবের সাথে, একটা জাস্ট স্মৃতি হিসাবে এই রেনবো ওয়াটারফলের সামনে ছবি না তুললে ঠিক জমবে না। জাস্ট জায়গাটা একটু আমরা বলি, এখানে রেনবো ওয়াটারফল দেওয়ার কারণটা হচ্ছে, একদম প্রপার যখন হচ্ছে সূর্য ওঠে, মানে একদম পুরো পরিষ্কার আকাশ থাকে, তখন কিন্তু এই জায়গাটা পুরো রেনবোর মতো কিন্তু একটা রামধনুর মতো রাউন্ড শেপ তৈরি করে, অর্ধগোলাকৃতি। দেখতে খুব সুন্দর লাগে। সেটা দেখার জন্য কিন্তু আপনাদের পরিষ্কার দিনে আসতে হবে, তাহলে কিন্তু খুব সুন্দর একটা ভিউ এখান থেকে আপনারা উপভোগ করতে পারবেন। ছেড়ে দেব না, তোমার মাঝারে রাখিব, ছেড়ে দেব না। ওরে ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না, খেপা ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না, না না ছেড়ে দেব না, তোমার মাঝারে রাখবো, ছেড়ে দেব না। বেশ সুন্দর একটা শান্ত পরিবেশে খানিকক্ষণ সময় কাটালাম, আবারও ফিরে যাওয়ার পালা। অনেক ফটো ভিডিও তুললাম, যেগুলো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। অনেক ফটো ভিডিও তুললাম এখানে এসে। দারুণ ওয়াটারফল, একটা নর্থ বেঙ্গলের খুব সুন্দর ওয়াটারফল, যেটা ভিজিট করলাম। সেরকম ভিড়ভাড়টা নেই, যেমন অন্যান্য টুরিস্ট স্পটে ভিড় হয় না, সেরকম ভিড় কিন্তু এখানে নেই। খুব সুন্দর কিন্তু অভিজ্ঞতা হলো, যে আপনার সাথে শেয়ার করলাম। কেমন লাগলো এই ওয়াটারফলটা, এবং যারা এখন আসেননি তারা কিন্তু এই জায়গাটা ঘুরে যেতে পারেন। এই হচ্ছে রাস্তা, আবারও সে একই রাস্তা দিয়ে আমরা উপরে উঠছি। দারুণ লাগলো। তাহলে খুব সুন্দর একটা দিন কাটিয়ে গেলাম দার্জিলিংয়ের এই অফবিট এলাকা সোনাদা থেকে, যার প্রতিটা টুকরো টুকরো অভিজ্ঞতা আপনার সাথে শেয়ার করলাম। একদম কলকাতা থেকে দার্জিলিংয়ের এই জায়গায় আসা, এবং তার সাথে খুব সুন্দর এই অফবিট লোকেশনে একটা খুব সুন্দর হোমস্টের সন্ধানও আপনাদের এই ভিডিওর মাধ্যমে দিলাম। পাশাপাশি থাকা খাওয়ার অপশন সব কিছু কিন্তু আজকের এই ব্লগের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করে দিয়েছি। আজকের এই পর্ব আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে প্রতিবার যা বলে থাকি, একটা করে লাইক দেবেন। চ্যানেলে যা নতুন, চ্যানেলটায় পারলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর যদি ভিডিওটা বেশি ভালো লেগে থাকে, তাহলে নিজেদের চেনা জানা বন্ধুবান্ধব, পরিবার, আত্মীয়স্বজন সবার মতো পারলে ভিডিওটা প্লিজ শেয়ার করে দেবেন। আর যারা এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছেন, তারা পেজটা পারলে ফলো করবেন। আর যদি আগে থেকে জানতে চান যে কোন লাইনে ভিডিও করতে চলেছি, তাহলে পারলে আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। প্রতিটা লিঙ্ক আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, প্লিজ চেক করে নেবেন। তাহলে আজকের এই গল্প শেষ করলাম ঠিক দার্জিলিংয়ের এই অফবিট লোকেশন সোনাদার আমাদের এই ঘাংরি হোমস্টে থেকেই আজকের এই ব্লগটা শেষ করলাম। পরবর্তী পর্বে আরও একটা নতুন হোমস্টের সন্ধান দেবো একটা অন্য জায়গায়, সেই গল্প নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন এক পর্বে। আজকের মতো বাই বাই।